আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ, তার আগেই একে একে খুলে ফেলা হলো বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের নেমপ্লেট। সরাসরি আমাদের প্রতিনিধির কাছে যাব, কিন্তু তার আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেমপ্লেট খুলে ফেলা হলো। অন্যদিকে ফিরহাদ হাকিম, তারও নেমপ্লেট খুলে ফেলা হলো। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, রাত পোহালেই বিজেপি মন্ত্রিসভার শপথ, তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে সেজে উঠছে বিধানসভা। একদমই তাই। রাজ্যে বিজেপির প্রথম সরকার এবং সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে কাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং তারপর তাদের গন্তব্য হবে এই রাজ্য বিধানসভা। এই রাজ্য বিধানসভার একটা দীর্ঘ ইতিহাস আছে। সিদ্ধার্থ শঙ্কর রায়, বিধান রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এখানেই বসতেন, এই ঘরে, তার নিজস্ব ঘরে। কালকে নতুন সরকারের মুখ্যমন্ত্রী তিনি এখানে আসবেন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেই উপলক্ষে বিধানসভাকে সাজিয়ে তোলা হচ্ছে। এই যে বিধানসভার যে গেট তুমি দেখছো, একটা গেরুয়া রঙের প্রাইমার রং লাগানো হচ্ছে, তার উপর কালো রং দিয়ে এইভাবেই রং করা হচ্ছে। শুধু বহিরঙ্গ নয়, অন্তরঙ্গেও চেঞ্জ হচ্ছে। বিধানসভার ভেতরে প্রচুর লাইট আনা হয়েছে, সেই লাইট আজ সন্ধ্যে থেকেই জ্বলবে। এবং সবচেয়ে বড় কথা, যারা প্রাক্তন হয়েছেন, অর্থাৎ রাজ্যের যারা মন্ত্রী ছিলেন, সেই প্রাক্তন মন্ত্রীদের নেম প্লেট একে একে খুলে ফেলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে করিডোর যেটা ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসতেন, সেই জায়গায় যত মন্ত্রীদের নেমপ্লেট আছে, সময় একে একে সেই মন্ত্রীদের নেমপ্লেট কিন্তু ভেঙে ফেলা হচ্ছে বা খুলে ফেলা হচ্ছে। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, দেবাশিস কুমার, একে একে যারা প্রাক্তন হয়েছেন সেই প্রাক্তন মন্ত্রীদের নেমপ্লেট খুলে ফেলা হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, তুমি জানো যে বিজেপি ক্ষমতায় আসার পরই ঘোষণা করেছে তারা নবান্ন থেকে রাজ্য পরিচালনা করবে না, তাদের গন্তব্য হবে মহাকরণ। কিন্তু মহাকরণ এখনো সম্পূর্ণ প্রস্তুত নয়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে রাজ্য বিধানসভায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেই গেটের ভেতরে, অর্থাৎ বিধানসভার ক্যাম্পাসের মধ্যেই যে প্ল্যাটিনাম জুবিলি স্মারক ভবন রয়েছে বা অ্যানেক্স বিল্ডিংয়ের পাশে, সেই প্ল্যাটিনাম জুবিলি স্মারক যে ভবন আছে, সেই ভবনে মুখ্যমন্ত্রীর সচিবালয় হবে। অর্থাৎ আগামীকাল যিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, তিনি তার মুখ্যমন্ত্রীর যে সচিবালয়, সেই সচিবালয় কিন্তু রাজ্য বিধানসভা থেকেই পরিচালিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেই রকম প্রস্তুতিও শুরু হয়েছে। কারণ মহাকরণে তারা রাজ্য পরিচালনা করবেন মহাকরণ থেকে, কিন্তু মহাকরণ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। বেশ কয়েকজন মন্ত্রী তারা ইতিমধ্যেই কাজ চালাতেন তৃণমূল জমানায়, কিন্তু মুখ্যমন্ত্রীর সচিবালয় সেখানে বা মুখ্যমন্ত্রীর বসার উপযুক্ত এখনো হয়নি। আপাতত যেটা মনে করা হচ্ছে যে এই বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রীর যে বসার ঘর আছে, তার পাশে, তার সেই ক্যাম্পাসের মধ্যেই যে অ্যানেক্স বিল্ডিং, সেখান থেকেই পরিচালনা হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়। অর্থাৎ সব মিলিয়ে কাল শপথের পর নতুন সরকার বিধানসভায় আসার পর কি যেভাবে তার আগে যেভাবে পরিবর্তনের লেগেছে, আমরা দেখতে পাচ্ছি কাজকর্ম শুরু হয়েছে, সন্ধ্যের মধ্যেই এখানে লাইট জ্বলে উঠবে, সেই পরিবর্তনের কাজ ইতিমধ্যেই চলছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।